বৃহস্পতিবার থেকে শুরু আইপিএলের প্লে অফ। বৃষ্টিতে ভেস্তে গেলে নিয়ম কি বলছে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু করছি। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএলের প্লে অফ। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। 30 মে এলিমিনেটরে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। যে দল হারবে তারা ছিটকে যাবে। যারা জিতবে তারা 1 জুন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিরুদ্ধে। জয়ী দল যাবে ফাইনালে। ফাইনাল 3 জুন। এখন প্রশ্ন, প্লেঅফের ম্যাচে বৃষ্টি হলে কি হবে? কোয়ালিফায়ার 1 এবং এলিমিনেটর হবে নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে। কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল হবে আহমেদাবাদে। কি হবে যদি প্লেঅফের কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়? আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনাল ছাড়া বাকি কোনো ম্যাচে রিজার্ভ ডে নেই। 2টি কোয়ালিফায়ার এবং এলিমিনেটরের মধ্যে কোনো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পয়েন্ট তালিকায় যে দল আগে শেষ করেছে তাদেরই বিজয়ী হিসাবে ঘোষণা করা হবে। আর তাই বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব বনাম বেঙ্গালুরু ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পয়েন্ট তালিকায় আগে শেষ করার কারণে পাঞ্জাব সরাসরি ফাইনালে উঠে যাবে। বেঙ্গালুরুকে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে। তেমনি এলিমিনেটরে গুজরাট মুম্বই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করবে গুজরাট, কারণ পয়েন্ট তালিকায় তারা মুম্বইয়ের আগে শেষ করেছে। খেলা না হলে রোহিতরা আইপিএল থেকে ছিটকে যাবেন। একই নিয়ম প্রযোজ্য দ্বিতীয় কোয়ালিফায়ারের ক্ষেত্রেও। যদিও মুল্লানপুরে বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে শুক্রবার এলিমিনেটরের দিন বৃষ্টির সম্ভাবনা 25%। তবে যে সময়ে ম্যাচ শুরু হবে তখন বৃষ্টির সম্ভাবনা নেই। আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনাল অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং এরকম আরও ভিডিও পেতে